হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না, তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আমিও না বেশ ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, আর জানো এখন সকাল 8টা বেজে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে জানো ঘুম থেকে উঠতে আমার এত দেরি হয়েছে, 7:30টার পর ঘুম থেকে উঠেছি। আর এত বেলায় ঘুম থেকে উঠে না আমার অবস্থা যেন তো খারাপ হয়ে গেছে। 7:30টার পর ঘুম থেকে উঠলেই তো দুম করে আমি রান্নাঘরে চলে আসতে পারি না। সকালে কিছু কাজ তো থাকেই, ফ্রেশ হওয়া থাকে, ঠাকুর প্রণাম থাকে, ঘর দৌড় ঝাড় দেওয়া থাকে, দুয়ারে জল দেওয়া থাকে, কত কিছুই না থাকে। সেগুলো কমসে কম এইটুকু করে তো তারপর রান্নাঘরে আসবো না? তো আজকে না টিফিন দিতে আমার বেশ কষ্টই হয়েছে। তবে হ্যাঁ, টিফিন আমি টাইমলি করেও নিতে পেরেছি, একদম বরকে 9:15টার মধ্যেই খেতে দিতে পেরেছি। তবে হ্যাঁ, আমার যেহেতু দেরি হচ্ছিল না, তাই জন্য কিন্তু আলুগুলো দেখছো না একদম ছোট ছোট একই রকম কাটা, ওটা না বর কেটেছে। আমি না তাড়াহুড়ো করে দুম দাম করে সবজি কাটি, কোনোটা ছোট হয়ে যায় কোনোটা বড় হয়ে যায়। কিন্তু বর যখন কাটে না সবজি, একদম ধীরে ধীরে টাইম নিয়ে এক মাপে কাটে। জানো তো, আজকে যে আলুর তরকারিটা করছি ওটা কিন্তু আমি কাটিনি, আমার দেরি হওয়া দেখে বর কেটে রেখেছিল, যেটা আমার একটু সুবিধাই হলো। তবে কি বলো তো, এরকম টুকটাক কাজ যদি ছেলেদের জানা থাকে না, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। হ্যাঁ, এবার আমি করতে দিতে চাই না সেটা আলাদা। আমার জানো তো নিজের কাজ ছাড়া আবার পছন্দ একটু কম হয়, যেটা আমার খুব বদ অভ্যেস। আর এই দেখো তরকারি হয়েই গেছে, আমি দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা না সেই যে বুড়িদিরা এসেছিল সেদিন করেছিলাম, সেই ভাজা মশলাটা অনেকটা বেশি পরিমাণে করেছিলাম না, তাই রয়ে গেছিলো। আলুর তরকারি তো হয়ে গেছে, এবার করব লুচি। হ্যাঁ গো, কালকেই ঠিক করে রেখেছিলাম রাত্রিরে যে আজকে সকালে না লুচি করব। আর তাড়াহুড়ো করে ময়দাটা মেখেছি না, দেখো পাতলা হয়ে গেছে, আমার বেলতে বেশ অসুবিধাই হচ্ছিল। আর আজকের যে আলুর তরকারিটা, এটা কিন্তু আমি সাদা আলুর তরকারির মতোই করেছি। শুধু লাল লাল কেন হয়েছে বলো তো? টমেটো দিয়েছি তো তাই জন্যে। টমেটো দিলে না আলুর এই পাতলা পাতলা যে সাদা আলুর তরকারি, টেস্টটা যেন তো একদম অন্য মাত্রা নিয়ে নেয়, তাই জন্যই দেওয়া। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলেও ভালো হতো, কিন্তু সব সময় তো থাকে না এই ধরনের জিনিসগুলো, না তাই দিতে পারিনি। হুম। বল কি করছিস? একটা লুচি দিয়ে নাও। আচ্ছা শোন, আমরা গরম গরম খাচ্ছি না, একটা পড়ানো। এটা 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 আচ্ছা উনি কি আসছে দেখাশোনার জন্য? এই ইঁদুর 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 ঘর দিয়ে ইঁদুর হেঁটে চলে গেল। কি করছো? কোন দিকে গেল? কেন দিচ্ছ? ইঁদুর, কাক, কুকুর সব খেতে দেওয়ার মাছটা। অনেকদিন পর লুচি খাচ্ছে, লুচিগুলো ভালো হয়েছে, তরকারিটা। চুল একদম ঠিকই আছে, আর জামা তো পরাই থাকে ঠিকঠাকই মোটামুটি বাজার যাওয়ার জন্যে। আসলে কি বলতো, এখন না বাজার যাচ্ছি, বাজার যাচ্ছি বলতে আমলাদই মার্কেট। তার কারণ মা বাবা টাকা পাঠিয়েছে টিঙ্কুর ওই ঘাটে ওঠার জামা কাপড় কিনতে। সকালে না কখনো জানো তো দেরি করে ঘুম থেকে উঠতে নেই, সব সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা খুব ভালো, শরীরের জন্যও বলো আর সংসারের কাজের জন্যও। আজ এত দেরি হয়ে গেছে না, 7:30টায় ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো তো। টিফিন তো করিনি, দৌড়িয়েছে। আর কালকেই বলে রেখেছিলাম একটু লুচি করবো, একটু আলুর তরকারি করব। এবার বলো সকালবেলা উঠে কি না করলে কীরকম লাগে। আমি তো দেখো দুপুরবেলা রান্না করবো, ভর পেট খাবো। চলো এবার বেরোই, দেরি হয়ে গেছে, 9:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন প্রায় 9:45 বাজে। আমরা মার্কেটে পৌঁছে গেছি। আর এই বজরংবলীর মন্দিরে না বর প্রত্যেক দিন সন্ধেবেলা আসে, টিকা নেয়, দক্ষিণা দেয়, কিন্তু এখন আর কয়েক মাস ধরে আসতে পারছে না। আর কটা মাস বাকি আছে, তারপরেই আসবে। বিশ্বকর্মা ঠাকুর সব খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর সব সাজিয়ে রেখেছে, কালকে বিশ্বকর্মা পুজো, সব বিক্রি হবে।
বাজার সেরে এবার বাড়ি ফিরছি, তবে বাজার করতে না বেশ খানিকটা টাইম লেগে গেল। সকল বাজার গুছিয়ে হলো, কিন্তু টাইমটা লাগলো। আসলে ওরা তো 5 জন মানুষ না, আর এই সময়টাতে না অনেক এক্সট্রা জামা কাপড়ও লাগে, যেগুলো হয়তো অন্যান্য কাজে লাগে না। ধুতি বলো, আন্ডারওয়্যার বলো, অনেক কিছু লাগে। তো সকল কিছু গুছিয়ে বাজার করতে না একটু টাইম হয়েই গেল। আর বাড়িতে রাজ্যের কাজ পড়ে আছে, কিন্তু এই কাজটাও তো খুব জরুরি ছিল না। এরকম সামনে দিয়ে জানো তো সিপিএম, বিজেপি, তৃণমূল কত র্যালিই তো বেরোয়, কিন্তু আমাদের রাস্তাটা আর হয় না জানো তো। এত কাজ ছিল বাজার থেকে এসে যে একটানা কাজ করতে হয়েছে, আমার আর ভিডিও করাই হয়নি। এখন মোটামুটি জানো তো কমপ্লিট হয়ে এলো কাজটা। রান্না হলো, তারপর উপরে জামা কাপড়ে অগোছল অগোছল হয়েছিল, সেগুলো গুছালাম। আর এখন ফ্রিজটা পরিষ্কার করতে এলাম। আর এদিকে বেলা হয়ে গেল না, আমি ফ্রিজটা পরিষ্কার করছি। কি বলো তো, গতকালকেই না আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে ফ্রিজ পরিষ্কার করব। সেই মতো জানো তো সকালে জলখাবার খাওয়ার পর না আমি ফ্রিজ খানিকটা পরিষ্কার করেই বাজারে গেছি। এবারে আধ খেচড়া করে ফেলে রাখবো, তার থেকে পরিষ্কার করেই নিই। এই বাক্সগুলো বন্ধুরা আমার যে কী ভালো হয়েছে বিশ্বাস করো। এইখানে দেখো, এই যে করলা রেখেছি, এত ভালো থাকে না জানো, সবজি গোছানো দেখতে লাগে, সুন্দর দেখতে লাগে, তাই না? এখানে দেখো শশা রেখেছি, সমস্ত আটকে আটকে খুব সুন্দর এয়ারটাইট করে রাখা যায়। আমি 8-4টে তো নেবই, সেটা মেলায় খুঁজে পাই তো মেলা থেকেই নেব। আর দেখতে ভীষণ সুন্দর লাগে, ভীষণ গোছানো লাগে। এখানে টমেটো রেখেছি, এই দেখো। এখানে দেখো দেখো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। কি বলো তো, দেখতেও তো ভালো লাগে বলো, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানটা দেখো, আমি 8-4টে কিনবো, সেটা মেলা থেকে। এগুলো না মেলা, তারপর ফেরিওয়ালা যাকে বলি আমরা, যেটা বোঝাই, তাদের কাছে ভালো থাকে। এখন দেখতে দেখো কত সুন্দর লাগছে। যেটাই হোক, আমার যেটুকুই হোক, দেখতে তো ভালো লাগছে বলো, পরিষ্কার লাগছে। তবে বন্ধুরা আজকে রান্না না শেয়ার করলো না, কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে তো দেখাতে পারি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে করেছি লাল শাক ভাজা, এই যে গরম ভাত, মাছের ঝোল করেছি, আর এখানে করেছি আলু ফুলকপির ডালনা, যেটা বরের খুব পছন্দের। এখন বিকেল 4:30 বাজে, 4:30 বাজে বলো একদম, 4:30 বাজে। আমি আর অনুভাতি যাচ্ছি নার্সারিতে। অনুভাতির গাছ কেনার নেই, আমার 2-3টে কেনার আছে। আমিও দেখলে পছন্দ হলে কিনবে। আচ্ছা, তো অনুবাদিও কিনবে। আর আমার না ওই নার্সারি ছাড়া কোথাও থেকেও গাছ কিনতে ভাল লাগে না। চলো না, তোমাদেরও আশা করি খুব ভাল লাগবে। আমার তো বেশ ভাল লাগে জায়গাটা। আমরা পৌঁছে গেছি নার্সারিতে। এখানটা যে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না, দারুণ দারুণ লাগে। ও ওই দিকটাও বাড়িয়েছে আর গেট করেছে অনুবাদী। এই দিকটা আগে ছিল না, দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। এদিকে নার্সারিতে আসার সঙ্গে সঙ্গে না মনটা বড্ড ভালো হয়ে গেছে, যেটা সব সময় হয়। কিন্তু আকাশ দেখে না ভয়ও লাগছে। গতকালকে যা বৃষ্টি হয়েছে না, এখন যদি ওরকম শুরু হয়, বাড়ি পৌঁছাবো কী করে? আর আমি গাছ তো কিনতে এসেছি, সেটা কিনবো, কিন্তু তার আগে না নার্সারিটা ভালো করে ঘুরে ঘুরে দেখি।
কি ভালো লাগছে দেখো, কি সুন্দর করে সব সাজানো। তবে আমি যে নার্সারিতে ভিডিও করছি না, আমি কিন্তু পারমিশন নিয়েই নিয়েছি। চেয়ারে একজন বসেছিলেন না, ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি যে দাদা একটু ভিডিও কি করা যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ করুন না, কোনো ব্যাপার না। কি সুন্দর লেবু হয়েছে দেখো। আর এটা না কোনো বাতাবি লেবু বা কোনো অন্য লেবু না, এটা হলো ওই যে মালটা ফল হয় না, সেই বাজারে বিক্রি হয় কমলা লেবুর মতো, সেইটা পুরো ভর্তি হয়ে আছে। বেশি ধরবো না কারণ উচিত নয়। এই দেখো চারিদিকে গাছ গাছ। আমার বাড়িটা যদি এরকম করতে পারতাম, এত ভাল লাগে গাছ, এরকমভাবে যদি সাজিয়ে ফেলতে পারতাম খুব ভালো হতো জানো তো। এরকম ধরো এটা আমার বাড়ি আর চারিদিকটা এরকম, তাহলে কীরকম হতো বলো তো। এইটা নিয়ে এটা ডবল আছে যেটা বার করেছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা লাগান, এটা খুব ভালো। কিন্তু যাকে দেখিয়েছি একটা একটা করে প্রায় নিয়ে এই যে বড় ওই যে যেখানে এখানে ঝাড় আছে, ওই যে মাঝখানে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ একটু ভালো গাছ যাতে বাঁচাতে পারি। আমি এখানে না ভিডিও করছি, গাছ কিনলাম ভিডিও করছি, আর ওদিকে অনুবাদে ছবি তোলা মানে কাকে বলে। নার্সারিতে মেয়েগুলো কাজ করে না, তাদেরকে নিয়ে এনে এদিকে সব ফলের গাছ। তবে অনেক গাছ মরেও গেছে, যত্নটা বুঝিনি হয়তো। এলাম যখন, আর এতদিন পর যখন এলাম, তো একটুখানি গাছের ছবিও নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। এলাম আর এতদিন পর এলাম, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর, আমার ভীষণ ভাল লাগে। বাজবে বাজবে এগুলো। এত কষ্ট করে ঘুম কামাই দিয়ে সব দিয়ে এলাম, কিন্তু বৃষ্টিতে সব মাটি করে দিচ্ছে, পুরো জায়গাটাও কাদা কাদা হয়ে যাচ্ছে। আর যখনই যাচ্ছে একটু ভিডিও করতে, ছবি তুলছে, অমনি চলে আসছে বৃষ্টি। বৃষ্টিটা একটু কমলো, এবার বেরোলাম। অনেক কিছুই জানো তো ইচ্ছে করে, অনেক কিছু ইচ্ছে করে, কিছুটা পারি করতে, কিছুটা সামর্থ্যে কুলায় না, কিছুটা একা একা সম্ভব হয় না। সব মিলিয়ে কিছুটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে করতে পেরেছি, কিন্তু পুরোটা সত্যি বলছি পারিনি করতে। অনেক ইচ্ছে করে বাড়িটাকে না একদম কি বলবো, মনের মতো করে সাজাতে ইচ্ছে করে, ছবির মতো সাজাতে ইচ্ছে করে, কিন্তু পেরে উঠি না। এই পুকুরটা না যতবারই আমি এই নার্সারিতে আর কি আসি, আমার বড্ড প্রিয়। নেওয়া হলো গাছ, দুটো গাছ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আজকে হয়তো আর লাগানো সম্ভব হবে না, দেখি ঘরে তো যাই, যদি সম্ভব হয় আজকে লাগিয়ে দেবো, নইলে আগামী সকালে লাগাবো। আমার এখানটা ভীষণ ভাল লাগে, কবে থেকে ভাবছি বলছি বলো তো, গাছ লাগাবো গাছ লাগাবো। তবে দুটো একই গাছ পেলাম, লতানো সেরকম একটা গাছ নেই, মাধবী লতা আছে। ওটা কি কিনবো বলো তো, সবার বাড়িতে বাড়িতে এমনিতেই আছে, একটা লতা এনে লাগিয়ে দিলেই হয়ে যায়, তাই জন্য ওটা নিলাম না। ঠিক আছে যাও, অন্যদিন ফুচকা খাবো। ছিলাম জানো তো, ঠাকুর ঘরে আমার অনেক কাজ আছে, যে এখন আর লাগাবো না গাছগুলো, কালকে সকালে লাগাবো। ও বাবা, তোর শৈলে তো হয়েই গেছিল। চলো বসিয়ে দিই। হাত না লাগিয়ে না হয় না কিছুতে।
ভাবলাম হাত লাগাবো না, সে লাগাতেই হলো। কবে থেকে বলো তো বন্ধুরা ভাবছিলাম যে একটু সার জোগাড় করব, মাটি আনবো, তারপর নার্সারি থেকে গাছ এনে গাছ লাগাবো। তো সেটা একটুও করতে পেরে না বেশ ভাল লাগছে। আর তার সাথে বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।